গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? তো আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। এই তরমুজ নিয়ে এই সব বাজার, এইদিকে মা শাক এনেছে, এগুলো সব পড়ে আছে, এগুলো সব গুছোতে হবে। আরো বাজার আছে, ওগুলো গুছোবো। তো ব্লগটা এখান থেকে শুরু করছি, চলো দেখতে থাকবে। এই মিশ্রা বাবুর জন্য এইটা মুসলি, তবে এই টক দইয়ের সাথে আজকে আর কোনো কিছু দেয়নি। ওই তোমার আমি না হলে দিই, কি বলো ওটাকে, এটা কি মধু দিই। এটা হচ্ছে শ্রেয়াঙ্কের জন্য এনেছে। ও কচুরি আছে, নিরামিষ কচুরি। চল ভালো ভালো বাবা যা কি এই তো চিকেন করে দিচ্ছি তোমাদের জন্য। চিকেন আমি তো অল্প খাবো, চিকেন করে দিচ্ছি আর মাছ ঝাল করে দেবো। আর আজকে আমার ছুটি আছে রান্নাঘরে। আর এদিকে মা সবজি কেটে দিচ্ছে, একটু হেল্প করছে আজকে। মানে আমি বিন্দাস, মা আছে আর মিশ্রা বাবু আছে, দুজনে মিলে করছে। বাহ, কি যাবো চিকেন একবার? চিকেনটা কাঁচা লঙ্কা দিয়ে বানাচ্ছ না আজকে? তাহলে হেভি টেস্ট হবে। বানাও। বেশি মশলা দেবো না, ঝাল দেবো। এসে আর বসে নেই, এই সব শাক সবজি কেটে দিচ্ছে। অনেক দিন আমি এমনি একাও শাক খাই না, মা এলেই খাই। আর শ্রেয়াঙ্কের পাপাও এখন শাক খেতে চায় না। খায়, ও খেতে ভালোবাসে কিন্তু লিভারের বলে শাক খেলে প্রচুর মানে পেটের সমস্যা হয়। তো চিকেন মাছ ভাত সব বানিয়ে দিলাম। কি বানাচ্ছ তুমি? এটা লাউ শাকটা বানাচ্ছি, লাউ শাকটা হবে। লাউ শাকটা ডাল দিয়ে? এই লাউ শাকটা হবে, হ্যাঁ। প্রথমে একটু সেদ্ধ করে নেবো এই ডালটা। কি বই কিনেছো এত? এই তো মিশ্রাবাবু বই কিনেছে পড়বে বলে। এটা আমি কিনেছি, আচ্ছা এটা আমার কিন্তু এটা ছেলে বলেছে যে এটা পাপা পড়ো, ও পড়বে এটা। ও, এটা বউ খুব ভালো বই। আমিও বই বললাম তোমাকে, যা পড়ে যাচ্ছে। তোমাকে তো কবার বললাম যে বই কি ও কিছু অর্ডার করবো তোমার জন্য, তুমি বললে আমি না। নিজে থেকে করে নেবো। এই রান্না বান্না হয়ে গেছে, টকটা পরে হবে। এখন মিশ্রাবাবুকে একটু খেতে দিয়ে দিই, যেটা লাউটা করেছিলাম, লাউ ডাঁটাটা। হ্যাঁ বই এসেছে, এই তো বই। ইয়েস আমার পাওয়ার মা, এই মা শুধু ভাত খাচ্ছে, এই যে, কিছু নয়। মা তো মাংস খাবে না, এই বললো। দেখুন গাইস, হ্যাঁ এই হাতটা ধুনি। হ্যাঁ, বাদে গাইস দেখে নিয়েছে, আগেই দেখিয়ে দিয়েছি। না 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 আমি আগে বই দেখিয়ে দিয়েছি। দেখো না, দেখো এইটা হ্যাঁ আর এইটা হলো হ্যাঁ আমার, হ্যাঁ এইটা আর এইটা হলো পাপার। ঠিক আছে, তুমি স্নান করে নাও, এবার খাওয়া দাওয়া করবো। আকাশ পুরো অন্ধকার হয়ে গেছে আজকে। খুব জোরে বৃষ্টি তো নামছে। আমি জামা কাপড়গুলো আগে তুলি। হ্যাঁ সত্যি পুরো অন্ধকার হয়ে আসছে, এবার মনে হয় বৃষ্টি আসবে। জামা কাপড়গুলো সব ব্যালকনিতে দিয়ে রাখি, তো আমি তুলে নি। কি বানিয়েছে? পাপা বানিয়েছে চিকেনটা, খেয়ে না। কালার এ কাঁচা লঙ্কা আজকে, আজকে কোনো গুঁড়ো লঙ্কা না, কাঁচা লঙ্কা দিয়ে খেয়ে না। শ্রেয়াঙ্ক কত দেরি করে খাবার খেতে। আমি শুয়ে আছি সোফাতে, চারিদিকে অন্ধকার হয়ে আছে, একটু বৃষ্টি অল্প আমাদের ডোমজুড়ের দিকে হয়েছে। আর মা শ্রেয়াঙ্ক এই ঘরে, ওই ঘরে শ্রেয়াঙ্কের পাপা, আমি এই ঘরে। আমার ঘুম ধরেনি, আমি বাইরেতে একটু সোফায় শুয়ে আছি। আর আমাদের এদিকে বৃষ্টি হয়নি, এমনি অল্প গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছিল, আকাশটাও ডাকলো, কিন্তু বৃষ্টি হয়নি। আর শুনলাম আমতার দিকে, আমার বাপের বাড়ির দিকে বৃষ্টি হয়েছে, খুব বৃষ্টি হয়েছে। ডোমজুড়ে কোনো বৃষ্টি নেই, অন্ধকার হয়ে আছে, কিন্তু জানি না, মনে হয় বৃষ্টি আসবে। পেকে গেছে, কালকে কটা খেলাম আর আজকেও দেখছি পেকে গেছে।
আমাদের গাছে প্রচুর এবছরে নোনা হয়েছিল, সব হনুমানে খেয়ে নিচ্ছে, তাই তো মা? ও তুই বন্ধ কর না, কি চালাচ্ছিস? মানে কি এতে সেই পাখিগুলো তো আরো বেশি খাচ্ছে। কেমন খেতে? খুব মিষ্টি, গাছে সব অনেক হয়েছিল। আমার বাপের বাড়ির একটা তো কেটে দিয়েছে আজ। বড় গাছটা, ছোট গাছটা না। কালকে কটা খেয়েছি, আবার আজকে দেখছি পেকে গেছে, এটাও পেকে গেছে। সেখানে দোকান আছে। দুদিকে দু রকম চা হচ্ছে, এটা হচ্ছে দুধ চা, এটা লিকার চা। এটা আদা দিয়ে বানাচ্ছি মায়ের জন্য, মধু দেবো আবার, মা ওই মধু দিয়ে খায়, এটা একটু চিনি দিয়েছি। দুধ চা। এই বই পাপা পড়বে এই বইটা, আমি পড়বো এই বইটা। আজকে আরম্ভ করছি এটা পড়তে। স্কুলের বই পড়বি না? ঠিক আছে, ওটাতে স্কুলে বই কালকে স্কুল আরম্ভ হয়ে যাবে। শ্রেয়াঙ্কের এতদিন শ্রেয়াঙ্ক বাড়িতে ছিল, কাল থেকে আবার শ্রেয়াঙ্কের স্কুল, এবং শ্রেয়াঙ্ক কালকে মানে 7-এ ফার্স্ট স্কুল যাবে। এই বইটার নাম হচ্ছে আ লিটল লাইফ অফ এটা Power for the 48 laws of power. গুড। পরে জানাবো কেমন। এখন বাজে রাত্রি 9:30, আর কালকে যেহেতু শ্রেয়াঙ্কের স্কুল খুলবে তো একটু তাড়াতাড়ি ঘুমাতে হবে। তো বন্ধুরা চলুন আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগটা যদি ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা, সবাই ভালো থাকবে, গুড নাইট।